বহু বহু জন্মের সুকৃতির ফলে মিত্র বৃন্দাবন ধামে বাস পাওয়া যায়। রাধারানীর কৃপার ফলেই কিন্তু বৃন্দাবন ধামে এসে কেউ আশ্রয় করতে পারেন, ভজন সাধন করতে পারেন। আর ব্রজের মায়ার কথা কি বলবো মিত্র, যেদিকেই আপনি বিচরণ করবেন সেদিকেই পরম তৃপ্তির দর্শন পাবেন। সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ আপনার হৃদয় মাঝে প্রকটিত হতেই থাকবে। এ হলো ধামের গুণ। তারপরে সবচাইতে বড় সুখের স্থান হলো সাধু মহাত্মাদের সঙ্গ, আর সেই সঙ্গ অতি সুলভে কিন্তু এই ব্রজধামে পাওয়া যায়। শুধু যে মনুষ্যরূপী ভক্ত তা নয়, ব্রজের প্রতিটি জীব, বৃক্ষ আদি সব কিছুই যেন আপনাকে আলিঙ্গন করে সংবর্ধনা জানাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম গ্রহণ করার জন্য। প্রতি পদে পদে এ যেন এক মায়ানগরীর অদ্ভুত মায়ার রচনা। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম সর্বাকর্ষক, তেমনি হলো আমাদের এই ব্রজধামও সর্বাকর্ষক, সবাইকেই কিন্তু আকর্ষণ করে। হ্যাঁ, দীর্ঘদিন কোনো ভক্ত বা কোনো ব্যক্তি বসবাস করার পরে যদি কখনো ব্রজধামের বাইরে যেতে হয়, তখন কিন্তু তার হৃদয় কেঁদে ওঠে। আর এটি অতীব সত্য কথা। অনেক ভক্তরাই তাদের অশ্রু ঝরাতে ঝরাতে বৃন্দাবন থেকে অনেক কষ্ট করে হয়তো বাইরে যান, বা কর্মবন্ধনের কারণেই এমন সুন্দর পরিবেশ থেকে আলাদা হতে হয়। কেন কি বিগত জন্মের স্বীকৃতি যেরকম থাকে, তেমনি অনেক কর্মের ফলও থাকে, যা ভোগ করার জন্য আমাদেরকে বৃন্দাবন থেকে বাইরে যেতে হয়। মিত্র, কেন বলছি এই কথা জানেন? তার একটি কারণ আছে, অবশ্যই একটু পরে আমরা সব কিছু জানতে পারবো। কিন্তু আজ আমার হৃদয়টা বড়ই কেঁদে উঠছে। কেন জানেন? ব্রজে বসবাসকালে আমার সঙ্গী সাথী কিন্তু অনেক থাকে। যেরকম এই যে সঙ্গীদের দেখতে পাচ্ছেন, আমার বিশেষ আনন্দের কেন্দ্রবিন্দু হলো এনারা। যখন আমি রাধাকুণ্ডে যাই কিংবা গিরিরাজ পরিক্রমা দিতে যাই, এনাদের জন্য খাবার নিয়ে যাই। এনারাই খুব আনন্দ দেয় আমাকে। ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয় যে মাখন চুরি করতে গিয়ে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ দিয়েছিলেন। তাই আজ একটুখানি বিরহের পর্ব শুরু হতে যাচ্ছে। রাধে রাধে মিত্র, রাম সেবা গুপ্তাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আজকে কিন্তু রওনা দিয়েছি আমরা কলকাতার উদ্দেশ্যে। হঠাৎ করে একটু কলকাতায় যেতে হলো, কিছু করার নেই, যেতেই হবে। আর সে কারণে কয়েকদিন হয়তো বৃন্দাবনের ভিডিও আসতে বিলম্ব হতে পারে। তার মানে যে কোনো ভিডিও আসবে না তা কিন্তু নয়, ভিডিও অবশ্যই আসবে, সঙ্গে থাকবেন। এখন বাজে হলো বিকেল 5টা। আমাদের ট্রেন রয়েছে 6:30টার সময় মথুরা থেকে। এখন মথুরায় রওনা দিয়েছি, আর সঙ্গে রয়েছে আমাদের এই যে লোকেশ ভাই। এই যে আমাদের কলিযুগের রথ, পুষ্পরথ নিয়ে এগিয়ে দিচ্ছেন। কিন্তু ব্রজের মায়া অনেক কঠিন মায়া। ব্রজের মায়া ছেড়ে যেতেই মন চাইছে না, তবুও যেতে হবে, যেহেতু বাধ্য। যাওয়ার জন্য কিছু করার নেই। এই আর আজকে হলো আপনার গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমার দিনই কিন্তু আমাদের বৃন্দাবন থেকে কলকাতার যাত্রা শুরু। বৃন্দাবন থেকে কলকাতা যাবেন কিভাবে? সবচাইতে নিয়ার বাই যে ট্রেনটি মথুরা থেকে, সেটি হলো কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস 12320। এই হলো গাড়ির নাম্বার। এই গাড়িতে করেই বেশিরভাগ ভক্তরা যান। আমরা এখন আছি প্রায় রাধাকুণ্ড থেকে যাত্রা করে ছটিগাড়া রোড, এবং ছটিগাড়া হয়ে আমরা যাব স্টেশন, মথুরা স্টেশন। সেখানে ট্রেন ধরব। তো মোটামুটি লাগেজ আদি সব কিছু নিয়ে নিয়েছি। এই যে পিছনে লাগেজ দেখতে পাচ্ছেন। আচ্ছা, কতদিনের জন্য যাচ্ছি তা প্রায় সব মিলিয়ে
15 দিনের যাত্রা, আর যাচ্ছি প্রায় আপনার 7 মাস পরে। হ্যাঁ, আর তার আগে গিয়েছিলাম প্রায় 2 বছর পরে কলকাতায়। তাহলে চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু সত্যি কথা, যেতে একদমই মন চাইছে না। হ্যাঁ, ভালোই লাগছে না। কিন্তু একটা সময় নতুন নতুন যখন এসেছিলাম তখন বৃন্দাবনে বেশি দিন হয়ে গেলে মনে হতো যে কলকাতা কতদিন হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি না। কিন্তু এখন কলকাতার বাড়ি মনে হচ্ছে পরের বাড়ি। হ্যাঁ, রাধারানীর বাড়িটাই যেন আমার বাড়ি। তো যাই হোক, কিছু করার নাই, খুব শীঘ্রই আসছি আবার। এটি হলো বৃন্দাবনের নতুন আকর্ষণ, 4 ধাম। যা চলেই গেল। যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা মথুরা টান দিল লোকেশ ভাই। তো মথুরা স্টেশনে পৌঁছে গেলাম, একদম রাইট টাইমে এসেছি। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে গাড়ি ঢুকে যাবে। গাড়িটা এখন আছে বাদ স্টেশন, বাদ বলে একটি জায়গা আছে, সেখানে ট্রেনটি রয়েছে। দেরি হয়ে গেল একটুখানি, তার কারণ হলো যে গুরু পূর্ণিমার জন্য প্রচুর এখানে আগে সব যাত্রীরা উঠতেন, এখন যাত্রীদের অনেকটা দূর নামিয়ে দিয়েছে আজকে। সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো অনেক কষ্ট করে, সময় অনেকটা নষ্ট হয়ে গেল। এটা হয় অকেশনগুলোতে, এরকমই, কিছু করার নেই। তো যাই হোক, স্টেশনে তো পৌঁছালাম। এখন 6:30টায় টাইম দেখাচ্ছে, টাইম তো আমাদের 6:30, কিন্তু গাড়ি অনেক আগে ঢুকে যাচ্ছে, বুঝতে পারলেন? ওই জন্য একটু রিস্ক হয়ে গেল, নয়তো অনেক সময় দেখা যায় 7:45টার সময়ও গাড়ি ঢোকে, 6:30টার গাড়ি। তো যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাই বাই মথুরা, আবার 15 দিন পর ব্যাক টু দ্য মথুরা। জয় শ্রী রাধারানী। আমরা তো তবু একটা আশা থাকে যে আবার ফিরবো। অনেকে আছে যে আবার কবে আসবো, সে আশাটা থাকে না। তাদের যা কান্না পায় এই মথুরা সিটি দর্শন করে। এই যে আমাদের মথুরার যমুনা মাইয়া কি জয়, যমুনা জিকে পার করলাম। আমাকে বললো একটা ছবি তুলো, আমি ওনার হাতে ব্যাগটা দিয়েছি, টাকাও দিয়েছি, ব্যাগও দিয়েছি। আমি বলছি তুমি আমাকে দাও নি, পুরো না স্বীকার করে দিয়েছি, ব্যাগও দাও নি, কিছু ওর মাথাটা শুধুই গরম হয়ে গেল। ওই আপনি দাদা আমাকে পাঠালেন একটা ছবি তুলতে যে আমার কি কান্না, আমার এত মন খারাপ লাগছিল, এত কাঁদছিলাম আমি। একাদশীর দিনকে কষ্ট পেয়েছি। রাধারানী তার বিচার করে, চিন্তা নেই। আপনার এখানে তো কোনো ভুল ছিল না, ভুলটা আপনার চিন্তা করতে হবে না। ঠিক, রাধারানী বিচার করে। এই ভাইটার নাম্বার নিয়ে রাখেন, কখনো যদি আপনি যান, আপনি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার আসানসোল বাড়ি, আর এ বলবে। আমাদের জীবনটা এরকমই জানেন, এই সংসাররূপী নদীতে সাঁতার কাটতে কাটতে স্রোতে অনেক পরিচয় হয়, অনেক সম্পর্ক তৈরি হয়, আবার কোথায় যেন তারা হারিয়ে যায়, তাই না? ঠিক এই যে আমাদের ট্রেনের যাত্রা, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভক্তদের সাথে, অনেকের সাথে পরিচয় হয়, আবার ঠিক যখন সময় আসে তখন তারা যেন কোথায় হারিয়ে যায়। জীবনটাও মিত্র অনেকটা তেমনি। এ সংসারে অনেকের সাথে আত্মীয়তা, বন্ধুত্ব আদি সব কিছু হয়, একটি সময় আবার তারা কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু অবশেষে শুধু একটাই পথ থাকে, সে হলো গোবিন্দের পথ, আর সেই পথ চিরদিন শাশ্বত হয়, অনন্ত হয়। তো আমরা এবারে দেখুন আসানসোল পৌঁছে গেছি, মন্দির খালি পারে হাঁটলাম, আর একটু পরেই আসানসোল।
তারপরে তো শুরু হলো পশ্চিমবঙ্গের যাত্রা। আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। আমরা তো বৃন্দাবন ধামে বৃষ্টি পাই না, আর এখানে বেশ আকাশে মেঘ, বৃষ্টি হতেই আছে। এক অন্যরকম পরিবেশ থাকবে 10 দিন ধরে। এবারে আমরা এসে পৌঁছালাম পশ্চিমবঙ্গে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হলো আসানসোল। তো যাই হোক, এবার আমাদের ট্রেন ঢুকে গেল দুর্গাপুরে, দুর্গাপুর রেলওয়ে স্টেশন। ব্যাস এখন বাজে হলো এই যে 2:10। 2:10-এ ঢুকলো, আর মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো এখনও লাগবে, পৌঁছে যাবে কলকাতা। তো এখানে দেখছি বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির একটা ভয় ছিল, সেটা তো এখন অবধি নেই। যে যাওয়ার সময় কি হয়, যদি বৃষ্টি হয় অনেকটা সমস্যা হয়ে যাবে। কিন্তু বেশ ভালো লাগছে, কেন কি স্টেশনগুলোতে এখন বাংলা লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক দিন পর, প্রায় 7 মাস পরে আসলাম আবার। তো গরমটা চলে গিয়েছে, সেদিক থেকে অনেকটা ভালো হয়েছে। দেখুন, হঠাৎ করে যদি দেখা যায় সাদা কাপড়ে মোড়া কি পরে আছে ট্রেনে, হ্যাঁ, কি বিভৎস লাগে, তাই না? ট্রেনে সঙ্গ দেওয়ার জন্য অনেকেই ছিল, তার মধ্যে যদি এরকম কচি মুখ পাওয়া যায়, এনাদের সঙ্গ পাওয়া কিন্তু খুব আনন্দের বিষয় হয়। তারপরে দেখুন, আমাদের গাড়ি কিন্তু বর্ধমানে ঢুকে গিয়েছে। বর্ধমানের সাধু বলে বৃন্দাবন দেখি নাই কোনো কালে। তাহলে আমি বর্ধমানের সাধুদের সব নিয়ে যাব বৃন্দাবনে, এখানে যত সাধু বসবাস করে। তো মালগাড়ি ছুটেছে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছুটে যাবে জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, বর্ধমানে অনেক ফ্যাক্টরি রয়েছে, আর আসানসোলেও প্রচুর। আর এখানে একটি পুরনো ট্রেন আছে কিন্তু এই স্টেশনে, সেই আগের কালের চিকঝিক চিকঝিকের ট্রেন। তো একদম খালি হয়ে গিয়েছে আমাদের কম্পার্টমেন্ট, কিন্তু সন্ধে সন্ধে ভাব। সন্ধে হয়নি এখনো, যেহেতু আকাশ এখন মেঘলা, বলছে যেও না একলা, এখনই নামবে অন্ধকার। তো দেখুন, জয় গঙ্গে মাইয়া কি জয় হো, গঙ্গায় কিন্তু চলে এসেছি। ট্রেনের সাথে বাস পাল্লা দিয়ে দৌড়াচ্ছে আমাদের কলকাতা শহরের উপরের দিয়ে। অনেক দিন পর ঠিক দর্শন পেলাম। এই যে দক্ষিণেশ্বর মন্দির দেখুন, জয় মা কালী কি জয়। অনেক দিন পর দেখলাম, আসি না দক্ষিণেশ্বর মন্দির বহুদিন। আর এখানে মেট্রো হয়েছে, সেসবও আর দেখা হয়নি এসে। এবার ঢুকে পড়লো দক্ষিণেশ্বর স্টেশন, পাশে রয়েছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা হয়ে খুব উপকার হয়েছে। শিয়ালদা থেকে ধরো মেট্রো, হ্যাঁ, গড়িয়া থেকে আমাদের মেট্রো ধরো, পুট করে চলে আসো, অনেক সুবিধা। যাই হোক, দীর্ঘ 7 মাস পরে আবার যে একটুখানি আমার এই প্রিয় প্রাণের শহর কলকাতাকে দর্শন করতে পারছি, এটাই কি বলবো, ভাগ্য না, এই আর কি, মানে ভালো লাগছে। ভাগ্য তো বৃন্দাবনেই হয়, বাকি সব দুর্ভাগ্য। তো মোটামুটি মিত্র নেমে গিয়েছি, বিকেল বাজে 5:10, আর এখন আমাদের মোটামুটি ট্যাক্সি চলে এসছে, এখান থেকে ধরে সোজা বাড়িতে চলে যাব। তো মোটামুটি আমাদের স্বপ্নের শহর কলকাতায় স্বাগতম আপনাকে। মানে আমি দেখাচ্ছি, আমি এসছি, আমাকে স্বাগত করার তো আর কেউ নেই, তাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আর এ হলো আমাদের প্রিয় চিতপুর কলকাতা স্টেশন। কতবার যে এই স্টেশন দেখলাম, তাই না?
আবার অনেকের কাছে অনেক স্মৃতি হয়ে থেকে গেল, কেন কি বৃন্দাবনে হয়তো একবার গিয়েছেন সারা জীবনে, তাদের কাছে তো স্মৃতি। এই রাস্তা দিয়ে গিয়েছেন না, আমাদের গাড়ি এসছে। তো যাই হোক, এবারে আবার স্টেশনের বাইরে এসে ট্যাক্সিতে বসে পড়লাম, কিন্তু ঠিক অফিস টাইম বলে সেই পুরনো দিন আর পুরনো চিত্রগুলোই মনে পড়ে গেল। কেন কি দেখুন কিভাবে জ্যাম লেগে আছে আমাদের এই মার্গে। যেরকম গাড়ির চাপ, সেরকম গরমের চাপ, তেমনি আবার কিন্তু বৃষ্টিরও চাপ রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে কিন্তু নিম্নচাপ ছিল। তো যাই হোক, এভাবেই কিন্তু এগিয়ে যেতে থাকলাম ঠিক গন্তব্যের দিকে। তো আবার অন্য কোনো ভিডিওতে কিন্তু আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।